ইউটিউব চ্যানেল খোলার পরে আমাদের একটা দ্বন্দ্বের মধ্যে পড়তে হয় যে আমরা এই চ্যানেলে কিরকম ভিডিও বানাবো, ফেসলেস অর্থাৎ মুখ লুকিয়ে না ফেস ক্যাম মুখ দেখিয়ে, কিরকম ভিডিও বানালে আমাদের সুবিধা হবে, কিরকম ভিডিও বানালে আমাদের লাভ হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো। প্রথমেই আপনাদের বলে রাখি যে ফেস ক্যাম ভিডিও বানান বা ফেসলেস ভিডিও বানান, দুই রকম ভিডিওতে কোনো পার্থক্য নেই আপনাদের চ্যানেল গ্রো করার। যদি আপনাদের কন্টেন্টে দম থাকে, কন্টেন্ট কিং, কন্টেন্টে যদি আপনাদের দম থাকে তাহলে আপনাদের ভিউয়ার্স দেখবে, ভিউয়ার্স যদি পছন্দ করে তাহলেই আপনাদের চ্যানেল গ্রো করবে। এখানে ফেসলেস আর ফেস ক্যাম কোনো ম্যাটার করে না। কিন্তু সত্যি কি ম্যাটার করে না? হ্যাঁ, এই দুটির মধ্যে কিছু তো পার্থক্য রয়েছে। কিছু কিছু জিনিস আপনাদের চ্যানেলকে গ্রো করতে আরও অনেক হেল্প করবে। কি সেই জিনিস, কি পার্থক্য রয়েছে এই দুটির মধ্যে, কোনটায় লাভ বেশি, চলুন এবারে জেনে নেওয়া যাক। ফেস ক্যাম বা ফেসলেস দুটোর মধ্যেই কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, তাই একটা একটা করে আমরা জানবো। প্রথমে আমরা জানবো যে ইমোশনাল কানেক্টেড ব্যাপারে। যদি আপনাদের চ্যানেল ফেস ক্যাম হয় বা মুখ দেখিয়ে হয় তাহলে আপনার সাথে আপনার ভিউয়ার্সদের ইমোশনাল কানেক্ট বা বন্ডিং অনেকটাই শক্ত হবে। আপনাদের ভিউয়ার্স যখন আপনাদের চ্যানেলটিকে দেখবে তখন আপনার মুখটা দেখেই বা মনে করেই কিন্তু আপনাদের চ্যানেলটিকে মনে রাখবে। যেমন আমি যদি বাংলার ক্রিয়েটার বং গায়ের কথা বলি তাহলে আপনাদের মনের মধ্যে একটা চেহারা ফুটে উঠলো যে হ্যাঁ কিরণ দত্ত। সেরকমভাবেই যদি আমি মায়াজাল বা কি কেন কিভাবে যদি কথা বলি তাহলে আপনাদের মনের মধ্যে ইচ্ছা করলেও আপনারা কোনো চেহারার বিবরণ আনতে পারবেন না। ঠিক এতটাই ইম্পর্টেন্ট আপনাদের ফেস ক্যাম আর ফেসলেসের মধ্যে ইমোশনাল কানেক্ট আপনাদের খুব ভালো হবে যদি আপনারা ফেস ক্যাম ভিডিও বানান। এই ইমোশনাল কানেক্ট যত বেশি হবে তত আপনাদের সুবিধা কি হবে? যদি কোনো কারণে আপনারা একটা ইউটিউব চ্যানেলের উপর খাটছেন, দিনের পর দিন রাতের পর রাত খাটলেন, তারপরে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করালেন, তারপরে কিছুদিন পরে কোনো কারণে হয়তো আপনাদের ইউটিউব চ্যানেলের কিছু একটা হয়ে গেল, খারাপ কিছু, তারপরে যদি আপনি আর একটা ইউটিউব চ্যানেল নতুন করে খুলতে চান বা ওপেন করতে চান তাহলে আপনাদের ফেস ক্যাম যদি ভিডিও বানান তাহলে খুব সুবিধা হবে। আপনাকে অলরেডি মানুষ চেনে, আপনি কীরকম ভিডিও বানান, আপনি কি কি কন্টেন্ট দেন, আপনাদের ভিডিও কীরকম হয় না হয়, সত্যতা বিশ্বাসতা সব কিছু আপনাদের কন্টেন্টের মধ্যে আগে থেকে ছিল। তাই আপনি যদি আবার একটা নতুন চ্যানেল ওপেন করেন তাহলে খুব একটা আপনাদের ঝক্কি পোয়াতে হবে না সেই চ্যানেলটিকে আবার গ্রো করতে, আবার মনিটাইজেশন আনতে বা আবার সেই লেভেলে নিয়ে যেতে। তাই ফেস ক্যাম ভিডিও অনেক উপকারী ফেসলেসের থেকে এদিক দিয়ে। আবার এই মুখ দেখানো ভিডিওতে আরও একটা উপকার রয়েছে, আপনাদের কোনো লিমিট নেই ইনকামের। কারণ ইনফ্লুয়েন্সার, আপনি যেরকম যত ইনফ্লুয়েন্স করতে পারবেন তত আপনার ইনকামের কোনো লিমিট থাকবে না। আপনি আপনার চেহারাটাকে আপনাকে মানুষ বিশ্বাস করে, এবারে এই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে আপনি মানুষকে সবসময় সর্বদা সঠিক পথ দেখান এবং সেই অনুযায়ী আপনারা যদি প্রমোশন করেন আপনাদের কাছে অনেক প্রমোশন আসবে যদি আপনাদের ফেস ক্যাম ভিডিও হয়। হ্যাঁ, এখানেও বলে রাখি ফেসলেস ভিডিও থেকে ফেস ক্যাম ভিডিওতে প্রমোশন অনেক বেশি, কারণ ফেস ক্যাম ভিডিওতে ব্র্যান্ডরা চায় যে ফেস ক্যাম ভিডিও হোক, যাতে ফেস দেখিয়ে ভিডিও হলে ব্র্যান্ড যারা আপনার সাথে কোলাবোরেশন করবে তাদের অনেক ফায়দা হয়। কারণ ব্র্যান্ড মনে করে যদি ফেস ক্যাম ভিডিও হয় তাহলে ভিউয়ার্স সেই ভিডিওগুলিকে বেশি পছন্দ করে এবং তাদেরকে বেশি বিশ্বাস করে। তাই বিশ্বাসতা যত বাড়বে তত আপনি ব্র্যান্ড কোলাবোরেশন পাবেন এবং সেখান থেকে একটা হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। তাই এখানে নো লিমিট অফ ইনকাম যদি আপনারা ফেস ক্যাম ভিডিও বানান। এবারে যার কথা কেউ বলে না, অর্থাৎ ফেসলেস বা মুখ লুকিয়ে ভিডিও বানালে কি কি উপকারিতা রয়েছে সেটাও আপনাদের বলছে। যদি আপনারা মুখ লুকিয়ে ভিডিও বানান তাহলে যদি কোনো ডিবেট ক্যাটাগরির আপনাদের চ্যানেল হয় বা এমন কোনো চ্যানেল হয় যে চ্যানেলে আপনাদের ফেস ক্যাম আপনারা করতে চাইলেও আপনারা করতে পারছেন না, এমন কিছু ইনফরমেশন, তাহলে সেই সমস্ত চ্যানেলগুলোকে আপনারা ফেসলেস অর্থাৎ মুখ লুকিয়ে চ্যানেল হিসেবে শুরু করুন। যদি পপুলারিটি আসে, যদি আপনারা দেখেন যে হ্যাঁ পপুলারিটি আসছে এবং ভবিষ্যতে যদি আপনারা দেখেন যে হ্যাঁ আপনার চ্যানেলটিকে লোকে পছন্দ করছে, তাহলে আপনারা পরবর্তীকালে চাইলে ফেসলেস থেকে ফেস ক্যামে জাম্প করতে পারেন, চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম অনেক ইউটিউবাররাই করে থাকে। এছাড়াও ফেস ক্যাম ভিডিও থেকে ফেসলেস অর্থাৎ মুখ লুকিয়ে ভিডিও অনেক বেশি এঙ্গেজিং হয়, কারণ ফেসলেস ভিডিওতে পুরোটাই
আপনাদের ফটো, ভিডিও, গ্রাফিক্স, টেক্সট এই সমস্ত কিছুতে ভরা থাকে। তাই এঙ্গেজমেন্ট অনেক বেশি পাওয়া যায় ভিউয়ার্সদের কাছ থেকে। যত বেশি এঙ্গেজমেন্ট তত বেশি আপনাদের এভারেজ ভিউ ডিউরেশন থাকবে, তত বেশি ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে। তাই এঙ্গেজমেন্টের দিক থেকে এবং তাড়াতাড়ি ভাইরাল হওয়ার দিক থেকে একটু হলেও ফেসলেস ভিডিও এগিয়ে থাকে। তবে হ্যাঁ, যদি আপনাদের ভিডিও আপনারা ঠিকমতো এডিট করতে পারেন তবেই কিন্তু ফেসলেস ভিডিও একটা ভালো পজিশনে আপনাদের নিয়ে যাবে। যদি ভালো করে এডিট না করতে পারেন তাহলে কিছুই হবে না। আপনাদের এটাই বলতে চাইবো, যদি আপনারা ফেসলেস শুরু করেন তাহলে আপনাদের এটাই মাইন্ডসেট রেখে চলতে হবে যে একসময় আমি আমার ক্যামেরার সামনে মুখ নিয়ে আসবো এবং ফেস ক্যাম ভিডিও বানাবো। শুরুটা করুন ফেসলেস, কিন্তু ভবিষ্যতে আপনাদের মুখ নিয়ে আসুন এবং ফেস ক্যাম করুন। আচ্ছা, এবারে বলি মানুষ কেন ফেসলেসে যেতে চায়, অর্থাৎ মুখ লুকিয়ে মানুষ কেন ভিডিও করতে চায়। তার একটাই কারণ, ভয়। প্রতিবেশী কি বলবে, আপনাদের আত্মীয় কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে, সমাজ কি বলবে, এই ভয় থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে এবং ফেস ক্যাম ভিডিও বানানোর আপনাদের চেষ্টা করতে হবে। কারণ আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি যে ফেস ক্যাম ভিডিওতে পোটেনশিয়াল অনেক বেশি ফেসলেসের থেকে। তাই আপনাদের ফেস ক্যাম একদিন না একদিন আসতেই হবে যদি আপনারা ইউটিউব থেকে একটা ভালো পরিমাণে ফেম, পপুলারিটি এবং ইনকাম সব কিছু করতে চান তাহলে। এবারে আপনাদের প্রতিবেশী সমাজকে আপনারা জবাব দিতে পারবেন। প্রথম জবাব দিতে পারবেন না, কিন্তু যখন আপনাদের চ্যানেল গ্রো হয়ে যাবে, আপনাদের 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আপনারা তাদেরকে সপাটে একটা জবাব দিতে পারবেন। তো সেই জবাবের আশায়, অপেক্ষায় আপনাদের কিন্তু এখন মুখ বুজে, আপনারা যদি জানেন যে হ্যাঁ আমাকে কেউ হাসাহাসি করছে, আমাকে নিয়ে খিল্লি করছে, তাহলে আপনাদের সেগুলো এখন মেনে নিতে হবে। কারণ আপনাদের পরে তার উত্তর দিতে হবে। কি করে? সফলতাকে। তার জন্য আপনাদের খাটতে হবে। আর শেষে আপনাদের এটুকুনি বলবো, সমস্ত ভয় ভীতি থেকে বেরিয়ে এসে আপনারা অ্যাটলিস্ট ভিডিও বানান, সেটা ফেস ক্যাম হোক বা ফেসলেস হোক, অ্যাটলিস্ট শুরুটা করুন। যখনই শুরু করবেন তখনই আস্তে আস্তে আপনাদের আন্দাজ হতে থাকবে, আপনাদের আইডিয়া আসতে থাকবে যে আপনারা ফেসলেসে যাবেন না ফেস ক্যামে যাবেন। সেই আইডিয়া অনুযায়ী আপনারা ডিসিশন নেবেন। এবারে কোনটার ফায়দা বেশি, কোনটার ফায়দা কম, সেগুলো তো আমি এই ভিডিওতে বলেই দিলাম ডিটেলসে। এবারে আপনাদের ডিসিশন নিতে হবে যে আপনারা কি রকম ভিডিও বানাবেন। আর আমি এটুকুনি বলবো যে আপনারা স্টার্ট করুন। স্টার্ট করলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন আস্তে আস্তে। অ্যাটলিস্ট স্টার্টটা করুন। ওকে, আশা করবো আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কোনটার ফায়দা বেশি, কোনটার ফায়দা কম, অর্থাৎ ফেসলেস ভিডিও বানাবেন না ফেস ক্যাম ভিডিও বানাবেন। আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনারা এটা ডিসাইড করতে পারেন এখনই বসে। কারণ চ্যানেল শুরুতেই আপনারা যদি এটা ডিসাইড করেন তাহলে এর থেকে বেস্ট আর কিছু হয় না। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন আরো ইন্টারেস্টিং ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।